যারা নতুন বিদেশ আসছেন, অনেক টাকা ব্যয় করে আসছেন, যারা কুয়েতে 14 লাখ, 12 লাখ, 15 লাখ, এটা প্রবাস এমন একটা জায়গা যে আপনাকে খেতে দেবে, শুতে দেবে না। আপনি যেটাই করতে যান না কেন, আপনার গঠন প্রণালী, কাঠামো এবং আপনার পরিকল্পনা সেটা আপনার নিজের একান্তই হতে হবে। আপনি যদি অন্য কারোর পরিকল্পনা বা অন্য কারোর কাঠামো নিয়ে আপনি কিছু করতে যান, তাহলে আপনি পারবেন না। কারণ একজনের চিন্তাধারা অন্য একজনের সাথে কখনোই মেশে না। কথাটা কহার একটা মানে আছে। যারা নতুন বিদেশ আসছেন, অনেক টাকা ব্যয় করে আসছেন, যারা কুয়েতে 14 লাখ, 12 লাখ, 15 লাখ, এটা আপনি অন্য মানুষের কাছে শুনে আসছেন, বাট আপনার কিন্তু কোনো ধারণা বা কোনো প্রকার জ্ঞান, পরিকল্পনা, কাঠামো বা কোনো কিছুই কিন্তু নাই। তাহলে এমনকি আপনি যখন এদেশে পাড়ি দিবেন, আপনাকে সাপোর্ট করার মতন মানুষ আপনি হয়তো বা পাবেন কিনা আমার জানা নাই, হয়তো বা নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। যেটা মূল কথা, সেটা ভাগ্যের উপরে এবং নসিব। যারা নতুন আসছেন, 12-13 লাখ, 14 লাখ টাকা খরচ করে তারা আসতে পারেন, তবে আপনাদের সাপোর্ট দেওয়ার মতন মানুষ অবশ্যই এদেশে থাকতে হবে, বা আপনাকে কোনো জায়গায় কাজে ঢুকানোর জন্য এখানে মানুষ থাকতে হবে। আপনি যদি পরের কথা শুনে নিজের কাঠামো বা পরিকল্পনাহীনভাবে চলে আসেন বা কোনো সাপোর্ট বাদেই চলে আসেন, তাহলে মিনিমাম আপনাকে 2 বছর ভুগতে হবে। আমি মানা করছি না যে আপনি এসেন না এত টাকা ব্যয় করে, আপনি আসেন, তবে সেটা একান্তই আপনার পরিকল্পনা এবং সাপোর্টের কথা চিন্তা করে তারপরে আসবেন। যদি একান্ত নিজের কেউ না থাকে, তাহলে এত টাকা ব্যয় করে এসেন না। কারণ এখানে আসার পরে আপনার লাইন করতে বহুত কষ্ট হবে। এখন আপনি বলতে পারেন যে আমার তো তেমন কেউ নাই, তাহলে দেখেন, আপনি ভিসা কিনে আসবেন, এটাকে আপনি দালালও বলতে পারেন, আবার আপনার খুব ঘনিষ্ঠ লোকও বলতে পারেন। কিন্তু খুব দূরের মানুষের কথা শুনে কখনো আসবেন না। কারণ দূরের মানুষ একটা লাভের অংশে পা দিয়ে রেখে আপনাকে এমন এমন কথা বলবে, যেটা আপনার পুরো ব্রেন ওয়াশ করে নেবে। ওয়াশ করে সে আপনার দিকেই করবে, ফোকাস করাবে, করিয়ে সে আপনার কাছে কিছু টাকার বিনিময়ে ভিসাটা দিবে এবং বলবে যে আপনি এই বিষয়ে আসতে পারেন। আসার পরে কি হবে, সে কাগজপাতি করে দিয়ে সে আপনাকে কোনো খোঁজ নিবে না, যতই আপনার পরিচিত হোক। একমাত্র রক্ত ব্যতীত দ্বিতীয় কোনো পার্সন, টাকা ব্যতীত আপনাকে এই প্রবাসে কোনো কিছুই করে দিবে না। কারণ এখানে সবাই আসে টাকার জন্য। সেটা আপনিও যখন আসছেন, তখন কিন্তু আপনার পরিকল্পনা টাকা ইনকাম করব, বাট সেটা কবে ইনকাম করব সেটা জানা নেই, কিন্তু টাকা ইনকাম করার জন্যই আপনি আসছেন। এটা হলো কথা। ফার্স্ট স্টেপ আমি আপনাকে বলি যে আপনাকে আসার আগে খুব ঘনিষ্ঠ মানুষকে খোঁজ করতে হবে। আপনি ভিসা যেখান থেকে নেন না কেন এই প্রবাসে, যদি পান এবং সে যদি কিছু বলে, তবে তার নির্দেশনা আপনার শোনা উচিত। যদি ভিসার আগে আপনি তাকে জানান, সে যদি কোনো নির্দেশনা আপনাকে জানায়, সেটা আপনাকে শোনা উচিত। কি জন্য বলি, যে আপনি একটা কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটতে যাচ্ছেন, মুখেই আপনাকে একজন বাধা দিল, কিন্তু আপনি শুনলেন না। আপনি যখন কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটা শুরু করলেন, কিছুটা পথ যাওয়ার পর আপনার পায়ে যখন কাঁটা ফুটবে, তখন ওই যন্ত্রণাটা কিন্তু আপনারই হবে। কিন্তু যে মানা করেছিল, তার কথা কিন্তু তখন স্মরণ হবে যে না, সে তো ভুল বলেনি, ঠিকই বলেছে। এই জন্য বলি যে আপনাকে প্রত্যেকটা কদমে ভাবতে হবে এবং পরিকল্পনা করতে হবে যে আসলে আমি ওখানে যে কি সাপোর্টটা পেতে পারি। প্রবাস এমন একটা জায়গা যে আপনাকে খেতে দেবে, শুতে দেবে না। ঠিক আছে, আপনাকে 2 বেলা খাওয়াবে, এই বিদেশে আপনাকে 2 বেলা খাওয়াবে, কিন্তু শুতে দেবে না। এটা হলো বাস্তব কথা। এই জন্যই বলি যে আপনি যখন আসবেন, তখন অবশ্যই আপনার রক্তের কেউ বা
খুব ঘনিষ্ঠ মানুষের কাছে যোগাযোগ রাখবেন এবং ভিসা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার এই ভিসা হচ্ছে এই না এই ব্যাপার, সে কি বলে এটা শুনবেন জাস্ট। তারপর আপনার ব্রেন ওয়াশটা তারাই করে নিয়েছে যারা আপনাকে ভিসা দিবে, তখন আপনি মিলাবেন, কিন্তু ঠকবেন তাদের ব্রেন ওয়াশ এভাবে আপনি চলে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে এই কুয়েতের বিষয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। যতটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার চলার পথে যতটা বাধা যাই হয়েছে সেখান থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।